আমরা সবসময় চিন্তা করি লোকে কি বলবে। আপনি আপনি যদি একটি লাল গাড়ি কিনেন, একজন লোক আপনাকে বলবে আপনি নীল গাড়ি কিনতে পারতেন, লাল গাড়িটা ভালো লাগতেছে না। আবার আপনি যদি নীল গাড়ি কিনেন, তখন লোকে আবার বলবে আপনি লাল গাড়ি কিনতে পারতেন। দেখেন, আপনি আবার যদি একটি ব্যবসা শুরু করেন, তখন আবার কিন্তু লোকে কি বলবে, তুমি ব্যবসা করতে পারবা তো। আবার আপনি যদি বিয়ে করেন, লক্ষ্য করুন, আপনি যদি বিয়ে করেন তাহলে কিন্তু লোকে বলবে তুমি প্রতিষ্ঠিত না হয়ে বিয়ে করেছো, তোমার কি বিয়ে করার বয়স হয়েছে, তুমি কি এখনই বিয়ে করার দরকার ছিল, তুমি চাকরি শুরু করবা তারপরে না বিয়ে করবা। আবার আপনি যদি দেখেন ব্যবসা শুরু করেন, তখন লোকে কি বলবে, দেখেন লোকে বলবে দেখো ব্যবসা কিন্তু এত সহজ না, ব্যবসা করা কিন্তু অনেক কঠিন কাজ, ব্যবসা করে অনেক মানুষ ধ্বংস হয়ে গিয়েছে, ব্যবসা করে অনেক মানুষ আপনার পুরো টাকায় লস হয়ে গিয়েছে, ব্যবসা করা কিন্তু এত সহজ না, তুমি কি ব্যবসা করতে পারবা। আসলে দেখেন, আপনি অন্যের মুখ কিন্তু কখনোই আটকে রাখতে পারবেন না। আপনি যে কাজই করেন না কেন, যে কাজই করেন, আপনাকে কথা শুনতেই হবে। এই সমাজে এই ধরনের লোক কিন্তু সবসময় পাবেন। আপনি যেই কাজই করেন, যে কাজই করেন না কেন, বিয়ে করেন অথবা সুন্দর একটি ব্যবসা শুরু করেন, আপনি তারপর হচ্ছে একটি গাড়ি কিনেন, আপনি যে কাজটাই করেন না কেন, লোক, অন্য মানুষ আপনাকে সবসময় টিটকারি দিয়ে কথা বলবেই, এটাই স্বাভাবিক। অতএব আমরা চেষ্টা করব লোকে কি বলবে, লোক কি বলল এটা আমরা দেখব না, অন্যরা কি বলল এটা আমার দেখার বিষয় না। আপনার যেটা ভালো লাগে আপনি সেটা করবেন, তবে বৈধ। আপনি যেটা ভালো লাগে, আপনার কাছে যেটা মনে হবে এটা ভালো, তাহলে আপনি এই কাজটি করবেন। আমার কাছে যেটি ভালো হবে, ভালো মনে হবে, এই কাজটি করলে আমার জন্য ভালো হবে। আপনি কিন্তু লোকের মুখ কিন্তু কখনোই আটকে রাখতে পারবেন না, কখনোই কিন্তু অন্য একজন লোকের মুখ আপনি কখনোই আটকে রাখতে পারবেন না। আপনি যে কাজটি করেন সবসময় তাকে আপনাকে তার ভুল ধরতেই হবে। তাদের সমাজের কিছু মানুষ আছে দেখবেন, তারা সবসময় এই কাজ নিয়ে ব্যস্ত থাকে। তারা সবসময় চেষ্টা করবে, সবসময় নিজের কোনো কাজ, নিজের মধ্যে কিন্তু অনেক ভুল ভ্রান্তি থাকে, নিজের মধ্যে কিন্তু অনেক সমস্যা থাকে, অথচ তারা নিজের সমস্যাটা কখনোই দেখবে না। অন্যের সমস্যা থাক বা না থাক, তারা অন্যের কথা বেশি চিন্তা করে, অন্যকে নিয়ে বেশি চিন্তা করে। আর সমাজের অধপতন কিন্তু এই কারণে আমি মনে করি। এক কথা, আমরা চেষ্টা করব সবসময় নিজের সমালোচনা করার জন্য, আত্মসমালোচনা করার জন্য। যদি নিজের আত্মসমালোচনা যদি আমরা বেশি করতে পারি, নিজের সমালোচনা যদি বেশি করতে পারি, তাহলে কিন্তু অন্যের সমালোচনা করার কিন্তু আমরা সময় পাবো না। আর আমাদের সকলেরই উচিত কিন্তু অন্যের দোষ না ধরে নিজে কিভাবে সামনের দিকে এগিয়ে যাওয়া যায়, নিজের ভিতরে যতগুলো ভুল ভ্রান্তিগুলো আছে এগুলা নিজের মধ্যে সমালোচনা করে এগুলো সমাধান করার জন্য চেষ্টা করতে হবে। আর এটাই কিন্তু আমাদের উচিত। তাই আমরা চেষ্টা করব লোকে কি বলবে, অন্যরা কি বলবে, কে কি বললো না বললো, এই ধরনের এই কথা আমরা ওইদিকে কানিয়ে দেব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।